কি অবস্থা জনগণ, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা ভিডিও নিয়ে, মানে মোটামুটি 1 মাস ধরে কোনো ইউটিউবে ব্লগ ভিডিও নেই। মাঝে মধ্যে ফেসবুকের পেজে একটা দুটো করে ভিডিও দিয়ে যাইতেছি, বাট ইউটিউবে মোটামুটি নাই। ব্যাপারটা হইতেছে অনেক কাজের ব্যস্ততায় ছিলাম। প্রথম যে চাকরিটা শুরু করছিলাম ওই চাকরিটা ছাড়া দিয়ে নতুন একটা চাকরিতে জয়েন করতেছি। তো চাকরি ছাড়ারও অনেক প্রসিডিউর আছে, নতুন জায়গায় জয়েন করারও অনেক প্রসিডিউর আছে, সেগুলা মেনটেন করতে গিয়ে মোটামুটি পুরা মানে মাথা নষ্ট অবস্থা ছিল। সেই জন্য আসলে যে খুব ফ্রি মাইন্ডে ভিডিও করব সেরকম কোনো মানে সিচুয়েশন ছিল না আমার। তো আজকে যেতেছি নতুন একটা চাকরিতে জয়েন করার জন্য। তো সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে ভাবলাম আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে ভিডিওটা শুরু করি, দেখি কেমন হয়। কারণ মানে নিয়মিত ভিডিও না বানাইলে দেখা যায় যে ভিডিওর ফ্লোটা নষ্ট হয়ে যায়, মানে কথাবার্তা বা কানেকশনটা থাকে না সেই রকম। তো চেষ্টা করি আজকে, চলেন। তো এখন তো শেষ সময়ে কাগজপাতিগুলো একটু চেক করে নিই ঠিকঠাক আছে কিনা, সব কাগজপাতি জায়গা মতো আছে কিনা, দেখা পরে দৌড় দিই। তো কাগজপাতি সব কিছু রিচেক করার পর নাস্তা টাস্তা শেষ করে বেরোয় গেছি কর্পোরেট কামলাদের অভয়ারণ্য গুলশানের দিকে যাচ্ছি এখন। ওয়াহ, বিজয়নগর পানির ট্যাঙ্কির মোড়েও দেখলাম একটা তুলে ফেলছে, নাইটেঙ্গেল মোড়েও একটা তুলে নিয়ে গেছে, মানে ওই যে ম্যানহোলের ঢাকনাগুলা মানবতার ফেরিওয়ালারা নিয়ে গেছে। ভাই বিক্রি করে তো কোনো না কোনো জায়গায়, ওরাও তো কিনে নিতেছে। মানে মোটামুটি এই সার্কেলের সবাই মোটামুটি অপরাধী বলাই যায়। ভাই আমার সামনে যদি এগুলো তুলে নিয়ে আমি আটকামো, আমার সামনে না তুলে নিয়ে যায়, আমার সামনে কোন জায়গায় নিয়ে বিক্রি করতেছে, আমি ভাই অবশ্যই ধরবো, আমি আটকামো। তো এইরকম মেন্টালিটি না থাকলে আসলে দেশের উন্নতি সম্ভব না। যাক, আগে নিজের উন্নতি করি। সকাল সকাল বাইক চালাতে ভালোই লাগে যদি ডিস্টেন্সটা বেশি না হয়। ডিস্টেন্সটা যদি বেশি হয়ে যায় তখন আবার প্যারা লাগা শুরু হয়। মগবাজার ফ্লাইওভারের নিচে জায়গাটা, এই কাউরান বাজারের পরে যে সিগন্যাল, যে বাস থেকে হাতিঝিলে ঢুকে, মোটামুটি যখনই আসি এই রাস্তা দিয়া 10-15 মিনিট থামা লাগে। আজকে যদিও এত সময় থামা লাগে নাই, 2 মিনিটেই কাজ হয়ে গেছে। হাতিঝিলের রোডটা খুবই চমৎকার লাগে যতক্ষণ না পানির বাজে স্মেলটা নাকে আসতেছে, তার আগ পর্যন্ত খুবই ভালো লাগে। মানে কি সুন্দর গাছপালা, রাস্তার অ্যারেঞ্জমেন্ট, আর একটা ঠান্ডা বাতাস, কিন্তু গন্ধ ভালো না। আমি কয়েকদিন আসছি, বাট ক্যামেরা নিয়ে আসা হয় নাই, স্বাভাবিকভাবে দৌড়ের উপরে থাকি। আজকে কেন যেন দৌড়ের উপরে থাকার মুডটা নাই। অন্যান্য দিন এই টাইমে বাজে 10:45, এখন 9:20-25 মতো বাজে। আশা করি আমার এত রাশ মানে এরকম কোনো টেনশন নাই যে তারা ধরা কইরা যাইতে হবে। বাট একটা জিনিস, রাস্তায় ফোকাস থাকা লাগবে, যে এমনি টান মারা যাবে না, পিছে থাকতে হবে। জীবনে পিছে থাকার বিকল্প নাই। জীবনে পিছে থাকবেন তো সামনে কি হয়েছে দেখতে পারবেন। আর যদি আপনি সামনেই চলে যান, দেখবেন কি আর কি কি অপরচুনিটি আছে। এ পিছের থেকে গায়ে পটপট করে হর্ন মারলে রাগ উঠে। ভাই তোর এমটি আছে, পুত করে যাইবি কেউ, পুত পুত করে হর্ন মারস কে? হ্যাঁ, ওই যে দ্যাটস দ্য স্পিরিট অফ এমটি। ক্যামেরা লাগাইলেই যে প্রচুর কথা কইতে হইব এরকম তো কোনো কথা নেই। আমার পেটে এমন কথা নেই, কারণ চাটা খাইতে সময় পাই নেই।
এই কারণে মাথাটা কেমন কেমন লাগতেছে। চলে এসেছি এক্সথেটিক নগরী গুলশানে। খুব ক্যাজুয়াল ভাবে এসে বসছি লবিতে। আমার কাছে মনে হয় না এরকম কেউ আছে জবে জয়েন করার ব্লগ বানাইতেছে। বানাইলাম, ক্ষতি কি? খুব পড়ালেখা ট্রাই করতেছি। ঢাকা স্টক এক্সচেঞ্জের কবের জুলাইয়ের পাক্ষিক পুঁজি বাজার ইকোনমিক্সে পড়ছি, বাট এগুলো কিছুই জানি না, কিছুই চিনি না। এরকম লবি, এরকম ম্যাগাজিন, আর এই পাশে টিভি চলতেছে দেখলেই মনে হয় যে আপনার সারাদিন গেছে আজকে। রিসেন্টলি এরকম একটা অভিজ্ঞতা আছে যে এরকম লবিতে টিভি চলতেছে, নিউজ চ্যানেল, আর আমি সারাটা দিন বসে ছিলাম। তারপর প্রচুর কাজ, মানে অনেক কাজ করছি। কাজ করার পর দুপুরবেলা একটু ক্লান্ত হয়ে গেছি। তারপর একটা ব্রেক দেয়, তো ব্রেকের পরে গেলাম রাব্বানির সাথে একটু দেখা করে আসি। খুব কাছাকাছি আসছিলাম যখন, তো বন্ধুর সাথে দেখা করাই যায়। তো দুই বন্ধু মিলে একটু আড্ডা পাড্ডা দিতেছিলাম। তারপর চলে আসার পরও মানে তখন দেখি আর সময় কাটে না, সময় তো কাটেই না, মানে ওয়েট করতেছিলাম। তারপর মনে হলো ভাই ভিডিও টিডিও তো কিছু করি নাই, তারপর একটু ভিডিও নিয়েছি। আর সন্ধ্যায় কাজ কাম শেষ হওয়ার পরে বের হয়ে গেছি। তারপর গুলশানের রাস্তাঘাটের একটু ভিডিও করাই লাগে, মানে ম্যান্ডেটরি ব্যাপারটা। আর জায়গাগুলো খুব এস্থেটিক লাগতেছিল। তারপর রাব্বানির সাথে আবার দেখা করতে গেলাম, বললাম বন্ধু আমার এখন কফি খাওয়াও। কাজ কাম শেষ, মাথা ধরছে। রাব্বানির অফিসে একটা কফি খাইলাম করা। কফি টফি খাওয়া শেষ করে এখন বাইকের দিকে যাই। সারা দিন বাইকটা রাস্তায় পড়ে আসছিল, আসলে কিছু করার নাই। পার্কিং টার্কিং চিনি না এদিকে, তো যেখানে জায়গা পাইছি ওইখানে পার্কিংয়ে রেখে দিছি। এই আর কি অবস্থা। নো হ্যালো, ভালো দিন গেল একটা, আলহামদুলিল্লাহ। ও সারাটা দিন গুলশানের রাস্তায় বাইকটা পড়ে আসছিল। যাই হোক, মামলা টামলা দিছে কিনা জানি না, মামলা দিলেও তো জানার উপায় নেই নাকি। শুনছি এরকম নাকি মামলা টামলা দেয় উল্টা পাল্টা জায়গায় পার্কিং থাকলে। হ্যালো, ওয়েলকাম হাতির ঝিলের এই ইউলুপে আপনাদেরকে স্বাগতম। তো ব্যাপারটা হইতেছে, আগের চাকরিটা ছাইড়া দিছি, নতুন একটা জায়গায় জয়েন করছি। হ্যাঁ, খুব হেভি লাগতেছে, আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে একটু পজিশন চেঞ্জ করা তো ভালো, স্বাস্থ্যের জন্যও ভালো, মনের জন্যও ভালো, অ্যাজ ইভেন পকেটের জন্যও ভালো। বাকিটা আল্লাহ ভরসা। ব্যাপার হইতেছে আপনাদের সাথে নামগুলো শেয়ার করতেছি না, আগে কোথায় ছিলাম এখন কোথায় গেছি। আমার পার্সোনাল প্রোফাইলে এগুলো অলরেডি দেওয়া থাকে, কারণ ভিডিওতে আসলে না শেয়ার করাই ভালো। তো দেখা গেছে কয়েকদিন এগুলোর অ্যারেঞ্জমেন্টের জন্যই একটু মানে অনেক ইস্যু থাকে না, তো সেই ইস্যুগুলো নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত ছিলাম। ওই ভিডিও বানানোর কি হয় নাই। তা আজকে সকালবেলা মনে হইলো যে শুরু করে দিই, মানে মোটামুটি অনেক দিন গ্যাপ হয়ে গেছে, আবার শুরু করে দিই, কানেক্টেড থাকি। সবার একটা টেন্ডেন্সি হইতেছে হর্ন দেওয়া, সামনে গাড়ি থাকুক বা সিগন্যালে পইরা থাকুক হর্ন দিতে থাকবো। ভাই লাভটা আছে কোনো এত পরিমাণে হর্ন দিয়া? শুধু বয়ে থাক। এই যে ওয়াটার রাইডগুলো একবারও নেওয়া হয় নাই। ঢাকায় থাকতে থাকতে এক দুইবার তো নেওয়া উচিত ছিল। এই যে এইসব লোকগুলা যারা ফুটপাতে সুন্দরভাবে উঠতেছে, ফুটপাতেই ওদের জায়গা জমি বানায় ফেলছে, ওদের যে নাম্বার ধইরা না মামলা দেওয়া উচিত। আমি ভিডিও করে রাখবো, সাবমিট দিমু পোর্টালে, যে ভাই এই যে আপনার পাবলিক, এই যে এটা হচ্ছে প্রমাণ, আমি গেলে আমারও মামলা দেন। এইসব না হলে ঠিক করা সম্ভব নাম করে। হর্ন আর হর্ন, ভাই রে ভাই।
এই দেশে হর্ন বেচা বিক্রি বন্ধ করে দেওয়া যায় না? হর্ন বেচা বিক্রি বন্ধ। এই দেশের মানুষের যে পরিমাণে গলা বিচ্ছিত খাইতে পারে, হর্ন লাগিয়ে নে কই ভাই সর সর কই চলার পর সর, মানুষ সরে দেব। আমার সাথে কেউ একমত থাকলে একটু কমেন্ট করেন তো। আজকে ছেড়ে দিব সব। রিক্সাগুলা সব যাবে এই বামের গলি দিয়া। তো বামের গলিতে ঢুকতেছে রিক্সা, কেন বড় বড় গাড়িগুলো ঢুকতেছে ওইদিকে। আর আমরা যারা এই রোড দেওয়া বেরোইছি ওদের জন্য রাস্তা বন্ধ, পুরাই কট খায় গেছি। এই গলিতে ঢুকতেছে, মাদ্রাসার একটা গলি মনে হয়, আর এই সামনে ট্রেন লাইন। মানে মোটামুটি 10-15 মিনিট খাইছে এই রিক্সার জ্যামে। নাইস 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 নাইস। বাহ, বিয়া বাড়ি বানায় লাইছে। খুব বড় সড়ো কোনো কাম করে ফেলছে এমন না, বাট একটু মিষ্টি খাইতে ইচ্ছা করতেছে, মিষ্টির দোকানে যাই। আপনারা যারা দেখতেছেন নিজ দায়িত্বে চিনি খাইয়া ফিরলেন বাসায়। এই যে মানুষজনের দেখি দোকানপাটে ইন্টারাকশন করতেছে, ওইটারও ভিডিও করে। ভাই আমি পারি না, আমি মানুষের সামনে গেলে নার্ভাস হয়ে যাই, সত্যি কথা। তো ক্যামেরা লুকায় রাখি, মানুষ যত না দেখতে পারে যে ক্যামেরাতে আমি ভিডিও করি, আমার টেন্ডেন্সি থাকে এরকম। অহন কি হইব? কিচ্ছু হইব না, রাস্তা পার হয়ে বুঝছি।